ওয়েলকাম বন্ধুরা, আমি নিশিত দে। আমার হোম গার্ডেনিং উইথ নিশিত চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি যে ফুল গাছ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার নাম হলো গোলাপ ফুল। তো বন্ধুরা, আগে আমার কাছে কেমন গোলাপ ফুলের কালেকশান আছে এবং কেমনভাবে ফুলগুলো ফুটে যাচ্ছে, তো সেইটা আগে আপনাদের সাথে শেয়ার করে নিই। তো বন্ধুরা, এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাই কালার একটা গোলাপ, যেটা খুবই বড় হয়েছে। তো এত সুন্দর কালার এবং এতটা আকার নিয়েছে। তো যদি আপনারা গাছের একদম বসানোর পর থেকেই পরিচর্যা শুরু করেন তবেই কিন্তু এটা সম্ভব, নাহলে কিন্তু আপনাদের গাছেতে ঠিক এতটা পরিমাণ গ্রোথ এবং এতটা সুন্দরভাবে আপনাদের গাছগুলো ফুল কিন্তু দেবে না। তো বন্ধুরা, প্রথম যেটা আপনাদের লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে গাছের এই দেখতে পাচ্ছেন একটা গুটি মতো অংশ, যেখানটা কলম করা থাকে, মানে এটা হচ্ছে এলা গাছ, তারপরে গ্রাফটিং করে এটা হচ্ছে মেন গাছ। তো এই গুটির নিচে থেকে কোনো ডাল বার হলে সেই ডালকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। সেটা হচ্ছে এলা ডাল। সেই এলা ডালে কিন্তু কোনো ফুল আসবে না এবং সেটা বেশিরভাগ সময় 7 পাতার ডাল হবে এবং তাতে ফুল কোনোদিনই আসবে না এবং সেই ডালটা খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠবে। তাতে কিন্তু আপনারা যে ফুল ভেবে গাছটা নিয়ে আসবেন সেই ডালটা কিন্তু 2 দিন পর মারা যাবে। তো এটা হচ্ছে মেন দেখা, যেটা হচ্ছে আপনারা গাছেতে সার প্রয়োগ করার সাথে সাথে শীতকালে প্রচুর সংখ্যায় কিন্তু এরকম এলা ডাল বার হতে থাকবে। সেই এলা ডালকে কিন্তু প্রথমেই কেটে ফেলতে হবে। গাছ কিনে নিয়ে আসার পর কিন্তু প্রথম যে কুঁড়ি বা ফুল থাকবে সেটা কিন্তু আপনাদের অতি অবশ্যই কেটে ফেলে দিতে হবে এবং প্রথম দিকে ছোটো টবে বসাতে হবে। তারপর 6 থেকে 7 মাস তাকে শুধু বড় হতে দিতে হবে, সেখান থেকে কোনো রকম ফুল নিলে হবে না এবং প্রতিটা কুঁড়িকে কিন্তু কেটে ফেলে দিতে হবে। তারপর সেই গাছেতে কিন্তু ফুল নেওয়া শুরু করতে হবে এবং আপনারা যখন গাছ বসাবেন তারপরে কিন্তু আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাছের মেন খাবার হচ্ছে এনপিকে। তো এনপিকে 12-61-0 কিন্তু প্রথম 6 মাস গাছেতে 10 থেকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে এবং স্প্রে করার সাথে সাথে কী হবে, গাছগুলো প্রচুর পরিমাণে গ্রোথ নেবে কিন্তু ফুল আসবে না। যেহেতু এখানে পটাশ থাকছে না 12 ভাগ, আপনাদের নাইট্রোজেন আর ফসফরাস থাকছে 61 ভাগ, আর এখানে পটাশ 0। তাই এখানে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে গাছ গ্রোথ নেবে, গাছে প্রচুর ডালপালা আসবে কিন্তু গাছে কোনো ফুল আসবে না। যদিও ফুল আসে সেই ফুল কিন্তু কেটে ফেলে দিতে হবে। 6 থেকে 7 মাস পর যখন গাছের বয়স হবে বা 1 বছর হয়ে যাবে, তারপর থেকে কিন্তু গাছেতে এনপিকে 19-19-19 বা এনপিকে 20-20-20 গাছেতে স্প্রে করতে হবে। যেটা স্প্রে করার সাথে সাথে কিন্তু গাছেতে এবার ফুলও আসতে শুরু করবে এবং তখন থেকে আপনারা ফুল নিতে শুরু করতে পারবেন গাছেতে। এবং এনপিকে 19-19-19, এনপিকে 20-20-20 এই দুটোই আপনারা ব্যবহার করতে পারেন। আর এটা যদি নাও থাকে তাহলে আপনারা মিক্স কম্পোস্ট সার মাসে 1 বার ব্যবহার করতে পারবেন। আর এনপিকে যদি ব্যবহার করেন সেটা 15 থেকে 20 দিন অন্তর আপনাদের গাছেতে ব্যবহার করতে হবে এবং শীতের সিজন আসার আগে কিন্তু এটা মাস্ট, তবেই কিন্তু শীতকালে আপনারা গাছ থেকে বেশি সংখ্যায় কিন্তু ফুল পাবেন। দেখতেই পাচ্ছেন গাছটায় জাস্ট কুঁড়িতে ভরে আছে এবং এখানে কম করে 15 থেকে 16টা নতুন ডাল বার হয়েছে এবং তাতে প্রত্যেকটাতে কিন্তু 2-3টে করে কুঁড়ি এসে গেছে। তো এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যদি কোনো বৃষ্টি হয় শীতকালে তাহলে কিন্তু আপনাদের সাব ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করে দিতে হবে। তবে শীতকালে কিন্তু ফাঙ্গিসাইড যদি বৃষ্টি না হয় তাহলে না স্প্রেও করতে পারেন। বর্ষাকালে কিন্তু আপনাদের ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করতেই হবে, কারণ বর্ষাকালেতে আপনাদের গাছেতে ফাঙ্গাস লেগে যাওয়ার চান্স থাকবে এবং সেই ফাঙ্গাস একবার লেগে গেলে কিন্তু সেই গাছকে আর বাঁচানো যাবে না। তো তাই বর্ষাকালে আপনাদের 15 থেকে 1 মাস অন্তর গ্যাপ করে সাব ফাঙ্গিসাইড গাছেতে স্প্রে করে দিতে হবে। আর বর্ষাটা মিটে যাওয়ার পর কিন্তু গাছের আবার আপনারা কাটাই ছাঁটাই শুরু করতে পারবেন। শীত শুরু হওয়ার আগে কিন্তু গাছের কাটাই ছাঁটাই করতে হবে, তবে কিন্তু নতুন ডালে নতুন ফুল আপনারা বেশি পাবেন। কিন্তু বর্ষাকালে যদি গাছের কাটাই ছাঁটাই করেন তাহলে কিন্তু গাছেতে ফাঙ্গাস লেগে যাবে খুব তাড়াতাড়ি এবং গাছ কিন্তু গাছের ডাল কিন্তু যেখানটা কাটবেন সেই বরাবর শুকিয়ে কিন্তু গাছ মারা যাবে। তো বর্ষাকালে গাছের কোনো রকম কাটাই ছাঁটাই করা যাবে না। শীত আসার আগেই কিন্তু আপনাদের পুরো কাটাই ছাঁটাইগুলো করতে হবে এবং
আর একটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে যে গাছের এলা ডাল বার হচ্ছে কিনা। তো প্রতিটা গাছেই দেখতে পাচ্ছেন, তো আপনারা যারা গাছ কেনেন এই যে গুটি অংশটা এর ওপর থেকে যে ডালগুলো বার হবে সেই ডালগুলো হবে হচ্ছে যে ফুলটা আপনারা দেখে কিনে নিয়ে এসেছেন সেই ফুলেরই কিন্তু ডাল বার হবে। আর তার নিচে এই যখন আপনারা সার প্রয়োগ করবেন এখান থেকে কিন্তু প্রচুর সংখ্যায় কিন্তু ডাল বার হতে শুরু হবে। সেই ডাল যদি আপনারা নিয়ে ফেলেন সেই ডাল কিন্তু খুব তাড়াতাড়ি বড় হবে আর এই দুটো ডাল কিন্তু আস্তে আস্তে মারা যাবে। তো এটা হচ্ছে মেন দেখা। তো আর সেরকম বিশেষ কিছু যত্ন না নিলেও গোলাপ গাছ থেকে ঠিক এতটা পরিমাণই আপনারা ফুল পাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।